স্বাগতম এমি ফান চ্যানেলে। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে প্রকৃতি এবং অতি প্রাকৃতিক এক হয়ে গেছে। এটি কোনো সাধারণ জঙ্গল নয়, এটি সেই জঙ্গলের গল্প যেখানে শত শত বছর ধরে একটি রহস্যময় আত্মা বাস করে। বছর 1850, ব্রিটিশ শাসনামলে এই জঙ্গলটি ছিল একটি গ্রামের কাছে। গ্রামবাসীরা এই জঙ্গলকে পবিত্র মনে করত। তারা বিশ্বাস করত জঙ্গলের মাঝে একটি দেবী বাস করেন, যিনি জঙ্গলকে রক্ষা করেন। গ্রামে একটি সুন্দরী মেয়ে ছিল, নাম মায়া। সে ছিল জঙ্গলের প্রেমে পড়ে গেছে। প্রতিদিন সে জঙ্গলে যেত এবং গাছের সাথে কথা বলত। গ্রামবাসীরা ভাবত মায়া পাগল হয়ে গেছে। একদিন মায়া জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি। গ্রামবাসীরা তাকে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো সন্ধান পায়নি। তখন থেকেই জঙ্গলে অদ্ভুত ঘটনা শুরু হয়। যারা জঙ্গলে যায় তারা আর ফিরে আসে না। কেউ কেউ বলে তারা মায়ার সাথে মিশে গেছে, আবার কেউ বলে মায়া নিজেই জঙ্গলের আত্মা হয়ে গেছে। বর্তমান সময় 2024 সাল। আমাদের গল্পের নায়করা হল 4 বন্ধু: রাজু, সুমন, প্রিয়া এবং রিমা। তারা কলেজের বন্ধু এবং অ্যাডভেঞ্চার ভালোবাসে। তারা এই জঙ্গলের কথা শুনেছে এবং সেখানে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানে না এই সিদ্ধান্ত তাদের জীবন বদলে দেবে। সন্ধে 6টা, তারা জঙ্গলে পৌঁছায়। জঙ্গলটি দেখতে খুব সুন্দর, কিন্তু একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে। তারা টেন্ট স্থাপন করে এবং আগুন জ্বালায়। রাত 8টা, তারা আগুনের পাশে বসে গল্প করছে। হঠাৎ সুমন বলে, তোমরা কি শুনতে পাচ্ছ? অন্যরা বলে, কি? সুমন বলে, জঙ্গলের দিক থেকে একটি মেয়ের কান্নার শব্দ আসছে। তারা চুপ করে শোনে। সত্যিই একটি মেয়ের কান্নার শব্দ ভেসে আসছে। প্রিয়া ভয় পেয়ে বলে, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু রাজু বলে, না, আমরা দেখতে চাই কে কাঁদছে। রাজু এবং সুমন জঙ্গলের দিকে হাঁটতে থাকে। প্রিয়া এবং রিমা টেন্টে থাকে। হঠাৎ তারা শুনতে পায় রাজু এবং সুমন চিৎকার করছে। প্রিয়া এবং রিমা দৌড়ে সেখানে যায়। তারা দেখে রাজু এবং সুমন একটি বড় গাছের সামনে দাঁড়িয়ে আছে। গাছটিতে অদ্ভুত চিহ্ন আছে, যেন রক্ত দিয়ে লেখা। সুমন বলে, আমরা একটি মেয়েকে দেখতে পেয়েছিলাম, সে গাছের পিছনে ছিল, কিন্তু হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। তখনই গাছ থেকে একটি ফিসফিস শব্দ ভেসে আসে, আমার সাথে আসো। তারা ভয়ে পিছনে ফিরে যেতে চায়, কিন্তু পারে না, তাদের পা যেন আটকে গেছে। তখনই তারা দেখতে পায় গাছ থেকে একটি মূর্তি বেরিয়ে আসছে। মূর্তিটি ছিল পাতা এবং ছায়া দিয়ে তৈরি। তার চোখ ছিল জ্বলন্ত আগুনের মতো। মূর্তিটি তাদের বলে, তোমরা আমার রাজ্যে এসেছ, এখন তোমাদের আর ফিরে যেতে হবে না। 4 বন্ধু ভয়ে চিৎকার করতে থাকে। তারা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জঙ্গলের আত্মা তাদের ধরে ফেলে। তাদের চারদিকে অন্ধকার নেমে আসে। আত্মাটি তাদের বলে, আমি মায়া, আমি এই জঙ্গলের রক্ষক। যারা এখানে আসে তারা আর যেতে পারে না, তোমরা এখন আমার অংশ। তারা দেখতে পায় তাদের শরীর ধীরে ধীরে পাতায় পরিণত হচ্ছে। তাদের চিৎকার ক্রমে কমে যাচ্ছে। তারা জঙ্গলের সাথে মিশে যাচ্ছে। শেষ পর্যন্ত তাদের কোনো চিহ্ন থাকে না, শুধু 4টি ছোট গাছ জন্মায় সেখানে, যেন তাদের স্মৃতি বহন করছে। পরের দিন তাদের পরিবার তাদের খুঁজতে আসে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। পুলিশ তদন্ত করে, কিন্তু কোনো সন্ধান পায় না। স্থানীয়রা বলে জঙ্গলের আত্মা তাদের নিয়ে গেছে, এখন তারাও জঙ্গলের অংশ হয়ে গেছে। এই জঙ্গল এখনও সেখানে আছে, নতুন ভ্রমণকারীদের জন্য অপেক্ষা করছে। যারা সাহস করে এখানে আসবে তাদের জন্য অপেক্ষা করছে এক অনন্ত বন্দি দশা। আজকের গল্পটি কেমন লাগলো? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভুতুড়ে গল্প পেতে আমাদের চ্যানেল এমি ফানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।